আমরা মোট কয় বোন এই নিয়ে কিছু দিদিভাইয়ের কটা প্রশ্ন রয়েছে। আমরা 3 বোন নাকি আমাদের আরও বোন রয়েছে। আমার বাবা কেন এত কম বয়সে আমাদের সবাইকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছিল, কি এমন হয়েছিল বাবার? তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। মায়ের বাড়ি যতদিন এসেছি এই সকালের মুড়ি খাবারটা আপনার সাথে শেয়ার করাই হয়ে উঠছে না। তবে আজকে সোনামা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। আর আজকে সকাল সকাল আমার ভয়েস ওপরের কাজটাও সারা হয়ে গিয়েছি। আজকে বেশ অনেকক্ষণে উঠেছিল, এই মুহূর্তে সকালের বাসি কাজ সব কিছু সেরে নিয়েছে। আজকে মাদের রয়েছে একাদশী, আর 8টার মধ্যে মাদেরকে পান্না করতে হবে। তো 8টার মধ্যে স্নান করে পরে খাবার খেয়ে নিতে হবে। তো সেই কারণে মা সকাল সকাল সব কাজ বাগিয়ে দিয়েছে। আর এইদিকে আমাকে বললো যে খেপি, তাহলে তুই মুড়িটা খেয়ে নে, তাহলে আমি স্নানে যেতে পাবো। তো সেই কারণে আমি এইদিকে মুড়িটা খেতে বসে পড়েছি। আজ আমার হঠাৎ ইচ্ছা হলো যে ছোটোবেলার একটা খাবার খাবো। তো সেই কারণে মাকে বললাম যে 4টা মতো বিস্কুট দাও, অল্প তেল আর অল্প পরিমাণে র চা দাও। কাঁসার থালাতে খেতে একটু বেশিই পছন্দ করি, তো সেই কারণে মা আমাকে কাঁসার থালাতেই খেতে দেয়। এদিকে সকালের মুড়ি খাওয়াটি কমপ্লিট করেছি, তারপরে সোনামা উঠে পড়েছিল। সোনামাকে খাবার খাইয়ে ক্লিন করিয়ে ওর বড় দিদিভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। ওর বড় দিদিভাই, ছোট দিদিভাই, ওরা 3জনে মিলে বেশ ভালো মতো খেলছে। আমরা 3 বোনেই বললাম যে মা সকালে আলু সেদ্ধ করো, এই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিন তো এখন 1 সের আধ সের করে দুধ কিনছে, তো তারই মধ্যে কিছুটা রয়ে যাচ্ছে, ওই দুধটাই তাহলে মুড়ির সাথে খাওয়া যাবে। এই দুধ, আলু সেদ্ধ আর মুড়ি খেতে কি যে অপূর্ব লাগে, যারা খায় তারাই হয়তো এই স্বাদটা বুঝবে। যাই হোক, এইদিকে আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপরে সেদ্ধ করতে বসিয়ে দেবো। বেশ অনেকগুলো আলু রয়েছে, তো সেই কারণে প্রেশার কুকারে দিচ্ছি। তাছাড়া সসপ্যানে দিলেও হয়ে যেত, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। তবে প্রেশার কুকারে 1টা থেকে 2টো মতো সিটি পড়লে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে মা বললো প্রেশার কুকারে দিয়ে দে। আর আজকে প্রেশার কুকারে বেশ অনেকগুলো কাজও রয়েছে। তো মা বললো এমনিতেই আজকে প্রেশার কুকারটা ইউজ করা হবে, তাহলে প্রেশার কুকারে আলু সেদ্ধটা করে দে। তো সেই কারণে প্রেশার কুকারেই বিশেষ করে আলু সেদ্ধটা করে দিচ্ছি। তো যাই হোক, চলুন এইদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো সকালে একবার মতো মুড়ি খেয়ে নিয়েছি, তবে দিদিভাই আরে কেউই কিন্তু সকালে মুড়ি খায়নি এখনো পর্যন্ত। আজকে যেহেতু মায়ের, বড়দি ভাইয়ের, ঠাকুমার, বড় বোনজি সকলেরই একাদশীর পান্না রয়েছে, সেই কারণে ওদেরকে 8টার আগে মুড়ি খেতে হবে। তো সেই কারণে বিশেষ করে আলু সেদ্ধটা সঙ্গে সঙ্গেই খুলে দিয়েছি। একটা মতো সিটি দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এদিকে এবারে সব কটা আলু সেদ্ধ ছাড়িয়ে নিচ্ছি, এবারে ভালো করে ম্যাশ করে নেব। বেশ অনেকগুলোই আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, তো মা ওইদিকে পরিমাণটা দেখলো, বললো যে না খেপি, এগুলোই থাক। প্রেশার কুকারে আর কিছুটা পরিমাণে রয়েছে, ওগুলো আর দেবো না। ওগুলো সেজো বুঞ্জি আর বড় বুঞ্জি রয়েছে, ওদের জন্য একটু আঝাল সানবো। আর এটা একটু ঝাল দিয়ে সানবো, বেশ নুন ঝাল করে। এই কারণে বিশেষ করে ওইদিকে ওগুলো রেখে দিয়েছি। এইদিকে প্রথমে ঝালটা সেনে দিই, তাহলে মা আরে মুড়িটা খেতে পাবে। তো প্রথমে আলুটা তো ভালো করে ম্যাশ করে নিলাম। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জিরে লঙ্কা তেল দেবো। আর এই শুকনো লঙ্কা একদমই খায় না, মোটেও ইউজ করে না। তবে আমরা যবে থেকে এসেছি তবে থেকে একটু শুকনো লঙ্কাটা ইউজ করা হচ্ছে। আর যেহেতু বেশি পরিমাণে খাই না, তো সেই কারণে অল্প পরিমাণে দিলাম, খুব একটা বেশি পরিমাণে ঝাল দিইনি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু মুড়ি খাবারের সাথে খাওয়া হবে, তো সেই কারণে কমই দিয়েছি। আর অল্প পরিমাণে টেস্ট করে দেখলাম, বেশ খেতে ভালো লাগছিল। শেষ দিভাই সকালের মুড়ি খাবারটা খেয়ে পরে কাচাকুচিটা সেরে নিয়েছে। তো এই মুহূর্তে সকলের মুড়ি খাবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাবলাম ততক্ষণকে ঘরটা ভালো করে ক্লিন করে নিই। সকালে তো মা সেই ঝড় দিয়ে পরে মুছে দিয়েছে, তারপর থেকে তার ঘরটা ক্লিনিং করা হয়নি। তো মাঝে আরেকবার মতো ক্লিনিং করা হয়। তো ওইদিকে শেষ দিভাই কাচাকুচি করে মিলছে, ততক্ষণকে আমি ভাবলাম যে এইদিকে না হয় ঘরটা ঝাটপাট দিয়ে দিই। তো যাবতীয় বাইরে যা কিছু ছিল সব জায়গা জায়গা মতো রেখে দিলাম। তাদের এমনিতেই অনেকটাই সরু হল, এই সরু হলের মধ্যে ঝেঁটাতে ঝেঁটাতে যদি কোনো জায়গায় জিনিস থেকে থাকে তাহলে কতটা যে বিরক্তিকর লাগে। তো সেই কারণে আমি যখন হলটা ঝাড় দিই, তাহলে যা জিনিস থাকে সব জায়গা জায়গা মতো রেখে দিয়ে আসি, তারপরে হলটা ঝাড় দিয়ে দিই। প্রথমে ওই রুমটা ঝেঁটিয়ে বার করে নিয়েছি, তারপরে এই রুমটাও ঝেঁটিয়ে নিচ্ছি। যেহেতু সদস্য সংখ্যাটা একটু বেশিই রয়েছে, পায়ে পায়ে তো ধুলো ময়লা আসছেই। তো সেই কারণে মনে হচ্ছে 1 ঘন্টা বাদ বাদ যদি এই হলগুলো, পিঁড়েগুলো, ঘরগুলো ঝেঁটানো হয় তাহলে একটু বেশিই ভালো হয়। আর শেষ দিভাই আমাদের হচ্ছে একটু বেশি পরিপাটি, ও কিন্তু বেশিরভাগ 1 ঘন্টা বাদ বাদে হলগুলো আরে ঝেঁটিয়ে নিচ্ছে। আর এই যে দেখুন, কিছুক্ষণ আগে হলটা ঝেঁটানো হয়েছে। জোর মা 6টার সময় ঘর ক্লিনিং করেছে, এখন ঘড়ির কাটে মিনিমাম 8টা সাড়ে 8টা মতো বাজবে। খুব জোর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই ঘরটা কতটা পরিমাণে নোংরা হয়ে গিয়েছে। তো যাই হোক, হলের নোংরাটা একদমই বার করে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে ঠাকুমা, বড়দি ভাই সকলেই সবজি আরে বোনাচ্ছিল। তো বড়দি ভাই বললো এখানে জড়ো করে রেখে দে, আমার সবজি বানানো হোক, তারপরে চাথালটাও না হয় ভালো করে একটু ক্লিনিং করে দেবো। কুমাই কিন্তু বেশিরভাগ তরকারি আরে বনিয়ে নেয় একাই। তবে আজকে যেহেতু বড় জামাইবাবু আসবে আর মেজদি ভাই আসবে, তো সেই কারণে আজকে বেশ অনেকগুলো তরকারি হবে। তো সেই কারণেই বড়দি ভাই একটু বসে পড়েছে।
শ্বশুর বাড়িতে তো সব কাজ একদম টাইম বাই টাইম করে নিই, শ্বশুর বাড়ির কাজ হোক বা নিজের কাজ হোক। মায়ের বাড়িতে তো সেরকম কোনো কাজ করতে হচ্ছে না, তাও নিজের কাজগুলোও হচ্ছে না। শ্বশুর বাড়িতে আপনারা সকলেই দেখেছেন যে আমি সকালে উঠেই চুলটা ছাড়িয়ে নিই, তবে এখানে আর সেটা হচ্ছে না। আর এই কিছুদিন হলো গরমের পরিমাণটাও কমেছে, তো সেই কারণে আর চুল ছাড়ানোর কোনো এনার্জিই পাচ্ছে না, জানেন তো। আর গরমের পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকলে তখন মনে হয় যে চুলটা একটু আঁচড়িয়ে নিই, তাহলে বেশ আরাম লাগবে। তো আজকেই ঠাকুমা চুলটায় অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিল, চুলটা বেশ জটটা ছাড়ানোই ছিল, তবুও একবার মতো ছাড়িয়ে নিলাম। তবে মা ওইদিকে অনেকক্ষণ থেকে বকা দিচ্ছিল যে চুলটা তো ঘরে বেশ ছাড়িয়ে নিস, এইখানে এসে ছাড়াতে ইচ্ছা করে না, চুলটা একবার ছাড়িয়ে নে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো সেই কারণে চুলটা একটু এলোমেলো লাগছিল, দেখলাম চুলটা ছাড়িয়ে এরপরে সিঁদুরটা পরে নিচ্ছি। আপনাদেরকে তো একটা ভিডিওতে বলেইছিলাম যে এই চুনো মাছগুলো বর্দি ভাইদের দিকে 1000 টাকা দিলেও কিনতে পাওয়া যায় না। তো সেই কারণেই আজকে যখন দেখলো যে চুনো মাছগুলো এসেছে, সেই কারণেই বিশেষ করে মা চুনো মাছগুলো দাঁড় করালো, যেহেতু বর্দি ভাই, মেজদি ভাই, শেষদি ভাই কেউই খেতে পায় না। বড় জামাইবাবুও এই মাছগুলো খেতে বেশ ভালোবাসে, আর ওইদিকে যেহেতু পাওয়া যায় না, তো সেই কারণে ওরা একটু বেশিই ভালোবাসে। তবে খুব একটা বেশি পরিমাণে নেবে না, আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে আর মাদের একাদশীর পান না, তো সেই কারণে মা ঠাকুমা কেউই খাবে না। ওরা একাদশীর আগের দিনেও নিরামিষ খায় আর একাদশীর পরের দিনেও নিরামিষ খায়, তো সেই কারণে অল্প পরিমাণে নেওয়া হলো। আর আমাদের এই বৃহস্পতিবারে এই গ্রামের সাইডে খুব একটা বেশি বড় মাছ আসে না, জানেন তো। আপনারা হয়তো খেয়াল করবেন, যেদিনকে সোনা পাপ্পার বার্থডে ছিল সেদিনকেও কিন্তু আমরা মাছ পাইনি, সেদিনকেও বৃহস্পতিবার ছিল। তোমার সকাল থেকে বেশ অনেকক্ষণই রাস্তার ধারে দাঁড়িয়েছিল যে এই হয়তো মাছ আওলা আসবে, তবে আজকে একটা কাকুও মাছ বিক্রি করতে আসেনি। তো সেই কারণে বিশেষ করে এই চুনো মাছগুলো নেওয়া হলো। তাছাড়াও নেওয়া হতো বড় মাছ পেলেও, কারণ যেহেতু বড়দে আরে খেতে পায় না। 250-300 গ্রামের মতো মাছগুলো নিয়েছে, যেহেতু এগুলো শুধু ওই ঝাল দেওয়া আর টক করা হবে। আমার বড় বোনজির ইচ্ছা রয়েছে এই মাছগুলির টক খাবে, আর জামাইবাবুর, বড়দির, শেষদি ভাইয়ের ওদের ইচ্ছা রয়েছে মাছের ঝাল দেওয়া খাবে। যেহেতু বৃহস্পতিবার না হলে চিকেন আরে করা হতো, আর একাদশীর পান্নাটাও রয়েছে। আর বড়দি আরেও কিন্তু একাদশীর পান্নাতে মাছটা খায় না, তবে নিরামিষ হলে যদিও খায়, আর পেঁয়াজ রসুন দিয়ে মোটেও খায় না। তবে আজকে যেহেতু চুনো মাছ একদমই ছাড়ার নয়, তো সেই কারণে আজকে মাছটা খাবে। মাছগুলোতে বেশ অনেক পরিমাণে কুটি আরে ছিল, তো সেই কারণে এক বাটি জলে ভালো করে ঝেয়েই নিলাম। এরপরে 3 বুনে ভালো করে বেছে নিচ্ছি। 3 বুনে একসাথে বেছে নিলে তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে যেহেতু আমি সোনামাকে ঘুম পাড়াবো, তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি লাগছিল। দিদি আরে যদিও বলছিল যে তুই চলে যা, তবে মনে হচ্ছিলো একসাথে বাজছি, বেশ গল্প করে করে বাজছি, তো সেই কারণে একটু বেশিই মজা লাগছিল। চলুন এই মাছ ভাজতে ভাজতে একটা দিদিভাই রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমরা কয় বোন? আর তোমাদের মতন আমারও বাবা নেই। এটা হচ্ছে মোট 4 বোন, এই যে আমরা 3 বোনে এসেছি, আর একটা দিদিভাই মেজদিভাই বিকালে আসবে। তোমার মতন আমারও বাবা নেই, আমার বলা ভুল হবে, আমাদের 4 বোনেরই বাবা নেই। 2023-এ আমাদের সকলকেই ছেড়ে বাবা অনেক দূরে চলে গিয়েছে। বাবা না থাকাটা যে কতটা কষ্টকর, সে যার বাবা না আছে তারাই হয়তো জানবে। এই কমেন্টটা দেখে আমার বেশ ভালোও লাগলো, আর কমেন্টটা পড়ে বেশ দুঃখও লাগছিল, যেহেতু আপনার বাবা নেই। তো সেই কথাটা ভেবে আমার নিজেরও বেশ কষ্ট লাগছিল, কারণ আমি বাবা না থাকার কষ্টটা বেশ ভালো রকমই বুঝি। যাই হোক, ওইদিকে মাছ আরে বাগিয়ে সব কিছু করে পরে স্নান করে চলে এসেছি, আর সোনামাকেও ওইদিকে স্নান করিয়ে দিয়েছি। বেশ অনেকক্ষণ টাইমই মাঝে ফাঁক ছিল। আর আজকে রাত্রে না সোনামা বেশ অনেকটা টয়লেট করে দিয়েছিল, তো সেই কারণে শেষদি ভাই বিছনা আরে সব কিছুই রোদে দিয়েছিল, বিছনা চাদরটা কাচাকুচি করেছিল, তো সেই কারণে বিছনাটা সব কিছুই তোলা ছিল। তারপরে সব কিছু নামিয়ে পরে এরপরে ভালো করে কাঁথাটা পেতে পরে বেড কাভারটা পেতে দিয়েছি। কেমন লাগছে বলুন তো? আমার তো এই নিচের বিছানাটা বেশ ভালো লাগে ভালো করে পাতলে। এখন ঘড়ির কাটাই দুপুরে 1-1:30 মতো বাজবে, এই মুহূর্তে বসেছি দুপুরের খাবার খেতে। আজকে মেনুতে বেশ অনেক রকমই খাবার রয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে আর মাংস আরে করা হয়নি। আজকে যেহেতু বড় জামাইবাবু এসেছে, মেজদি ভাই বিকালে আসবে, সকালেই আসার কথা ছিল, তবে ওর পিসশাশুড়ি আসবে বললো, তো সেই কারণে বিকালেই আসবে। এদিকে শাক, পটল ভাজা, মাছ ঝাল দিয়া, পোস্ত, কুমড়োর ঝাল, চচ্চড়ি, ডাল, এই সব কিছু করা হয়েছে। সাথে চাটনি আর আম পাকা ছিল, আমি কিন্তু নিইনি। এখন ঘড়ির কাটাই মিনিমাম ওই সন্ধ্যে 6:30-7টা মতো বাজবে, এই মুহূর্তে মেজদি ভাই আমাদের বাড়িতে এলো। মেজদি ভাই কিন্তু বিকালেই আমাদের গ্রামে প্রবেশ করে গিয়েছে। ওই যে বললাম ওর পিসশাশুড়ি আসবে, আমাদের গ্রামেই ওর পিসশাশুড়ির বাড়ি রয়েছে, তো ওর পিসশাশুড়ির বাড়িতে অল্প পরিমাণে মুড়ি খেয়ে পরে আমাদের বাড়িতে এলো। এখন তো ওর মিমিদের যেই আসুক না কেন, এসে পরে সঙ্গে সঙ্গে সোনামায়ের খবর নেবে যে সোনামা কোথায়, কত বড় হয়েছে। তো ওর মেজো মিমিও ঠিক সেম, সে পরেই ওর মিমিকে নিয়ে পরে ঘরের ভিতরে চলে গেল। আর এই যে আমাদের সব থেকে আদরের কৃষ্ণ খেপা, আমাদের 4 বোনের 3 বোনেরই মেয়ে, আর এইটাই হচ্ছে মেজদি ভাইয়ের একমাত্র ছেলে। 4 ভাই বোনের মধ্যে কিন্তু এই কৃষ্ণক্ষেপা আমাদের সব থেকে ধূর্ত। আপনারা তো দেখেইছিলেন যে মেজদি ভাইয়ের বাড়ি যখন গিয়েছিলাম আমাদেরকে বেশ কটা আম দিয়েছিল, তবে তখন কিন্তু এই বড় বড় আমগুলো হয়নি। মেজদি ভাইয়ের বাড়ির থেকে প্রত্যেক বছর কিন্তু এই বড় বড় আমগুলো আসে। আমি জানি না ফোনে কতটা পরিমাণে বড় দেখাচ্ছে, তবে এই আমগুলো একটা মিনিমাম 250 থেকে 300 গ্রাম মতন ওজন হবে, আরও বেশি তবু কম হবে না। এই যে কিছু কিছু পাড়তে পাড়তে একটু ফেটেও গিয়েছে।
প্রত্যেকটা আমই কিন্তু একদম বড় বড়, খুব জোর একটার থেকে দুটো মতো একটু ছোট ছোট রয়েছে। তাদের বাড়িতে 3টে থেকে 4টে মতো মেম্বার রয়েছে, তাদের বাড়িতে এই একটা বা দুটো আমের যদি চাটনি করা হয় তাতেই কিন্তু এনাফ। আর এইদিকে আমি কিছু করব, সোনামা আসবে না, এটা কখনো হতে পারে? এইদিকে আমগুলো দেখছি আর সোনামা আমার পেছু পেছু চলে এসেছে। মা কি দেখছে দেখি তো। এই যে বড় আমগুলি দেখলেন, ওইটা হচ্ছে মাঠের গাছের আম। আর এই যে ঘরের গাছের আমগুলোও কিন্তু বেশ কটা এনেছে, ছোট ছোট আমগুলো। এগুলো হচ্ছে কাঁচা আম, একটা দুটো দেখে মনে হচ্ছে পাকা, কিন্তু এগুলো এখনো পর্যন্ত পাকেনি। 3 থেকে 4 দিন মতো থাকলেই পেকে যাবে। আর পাকা আমও কিছুটা এনেছে, যেহেতু একা এসেছে, ও আর বুনবো বাসেতে এসেছে, তো সেই কারণে খুব একটা বেশি পরিমাণে আনতে পারিনি। তবুও বেশ অনেকগুলোই এনেছে, এইটাই অনেকটাই এনাফ। একা এসেছে যেহেতু, তো একা আসার পক্ষে আমি বলবো এটা অনেক পরিমাণেই এনেছে। এখন মাছের পরিমাণটা এতটাই বেড়ে গিয়েছে, তো সেই কারণে এই পাকা আমগুলো একটু পেতে টাকায় দিয়ে রাখছি, না হলে মাছে বসে যাবে। আর যেহেতু বৃহস্পতিবার, পেঁয়াজ আরে তো খেতে পাবো না, তো সন্ধেবেলায় চুপচাপ সকলেই বসেছিলাম। হঠাৎ কি মনে পড়লো কে জানে, বর্দি বাড়াইয়ারে সকলেই আমরা বলছিলাম যে সন্ধেবেলায় কিছু করা হোক। তবে আজকে ভেবেছিলাম যে মোমো করব, তবে মোমো তো পেঁয়াজ রসুন না দিলে তো ভালো লাগে না। ভাবছি কালকে করব। আজকে বড় জামাইবাবু সব কিছুই এনেছে, বাঁধাকপি, গাজর, বিম সব কিছুই এনেছে, তো ভাবছি যে কালকেই করব। তো মাকে বললাম যে কটা মতো বেসন বড়া তুলে দাও। এই মায়ের হাতের বেসন বড়া খেতে এতটাই ভালো লাগে কি আর বলবো। তো সেই কারণে মা কুসুম দিয়ে নুন ঝাল করে বেসন বড়া তুলে দিচ্ছে, আমরা এবারে বসে বসে খাবো। এবারে এসে পড়ে ছেলেগুলো এতটা পরিমাণে জ্বালাতন করছে, সেরকম কোনো খাবারই করতে পারছি না। আর ভেবেছিলাম যে বড় জামাইবাবু, মেজদি ভাই সকলে এলে পরেই করব, কারণ একা একা খেতে ভালো লাগে না। মেজদি ভাইয়ের আসার কথা ছিল একদিন আগে, তবে যেহেতু ডেটটা একটু দেরি হয়ে গেল, তো সেই কারণে আমাদের কোনো রকম খাবারও করা হচ্ছিল না। আজকে মেজদি ভাই আসবে, কালকে ভাবছি মোমো করব, কারণ আমাদের বাড়ির সকলেরই মোমোটা অলমোস্ট ফেভারিট। আর সব থেকে ফেভারিট হচ্ছে সোনামায়ের পাপার। আমরা তো সকলেই মায়ের আশেপাশেই বসেছিলাম যে কখন বেসন বড়াগুলো হবে আর কখন আমরা বসে বসে খাবো। আপনারা হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে বেসন বড়া আবার কেউ খায় নাকি শুধু মুখে, তবে আমাদের কিন্তু খেতে বেশ ভালো লাগে, আবার কুসুম দিয়ে তো দুর্দান্ত লাগে। আপনাদের কাদের কাদের এই কুসুম দিয়ে বেসন বড়া খেতে ভালো লাগে জানাবেন তো। যাই হোক, চলুন বেসন বড়াটা এইদিকে হোক, আমরা তো খাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।